তো বাগনে করতেছে মামা আমি পারবো না, একটু থামা। বাগনে আমার মিডল ফিঙ্গার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার দুলাভাই কেমন করতেছে, আমার বাড়ির পাশে দুলাভাই যদি হাল্লা পুরো ম্যাটের করে ম্যাট। এরপর আমি বাগনের গুড নাইট বললে আমি আমার মতো বাগনার মতো। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো গাইজ তোমরা অনেকেই জানতে চাইছো আমি কি করি। তো আমি তো আগে বেকার ছিলাম, এটা সবাই মোটামুটি জানো। তো এখন কি করি এটা তোমাকে আজকে দেখাবো। তো দেখাবো মানে তোমাদের নিয়ে যাবো, চলো আমার সাথে। তো কথা বলতে বলতে বাসা থেকে বের হইলাম, আর তোমাদের আজকে দেখাবো দুই বেলা খাওয়ার জন্য মানুষ কত পরিশ্রম করে। আর এখন পরিশ্রম আমি নিজে অনেক করি, কারণ এখন আয়না দেখা বাদ দিয়ে দিয়েছি। আয়না দেখে কি হইব, যোগ আমার কাছে টাকা নাই মানে আমার কিছু নাই। তো বাড়ির সবার কাছে বলে নদীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। জানি না আজকে আমার এদিকে আল্লাহবা কি লাগছে, তো যাই দেখি কি আছে কপালে। আর যদিও আমার বোটটা একটু বেশি পানির ভিতর, তো যাই যদি ভিজে যাবো তো ভিডিও স্কিপ করবো, সবাই ভিডিওটা পুরোপুরি দেখবা কিন্তু। আর যদি কারো তাজা মাছ লাগে অবশ্যই আমার কমেন্টস করবা, আর তোমার নাম্বার দিবা, আর প্রয়োজন আমার নাম্বার নিবা, ঠিক আছে? আমি তাজা মাছ একদম প্যাকেট করে দেওয়ার জন্য চেষ্টা করবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার বাড়ি কিন্তু বরিশাল, আমি বরিশালে ছিল, ঠিক আছে? আর আমি কিন্তু বরিশালের বাসায় ভিডিও বানাবো। আর এইদিকে দেখতেছি আমার বাগনে কেন নদীর মাঝে ডুবাইতে আছে, ওর কাছে ইলেকশন বাবও কিছু না পারে ভাই। তো আমার বাগনে কিন্তু মোটামুটি ভালোই ডুব দিয়ে থাকতে পারে, কারণ ওর দম আছে অনেক, এটা আমিও জানি, কিন্তু উঠতে আসে না এখন। বাবা উঠ 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 রে বাবা। তো এদিকে বাগনে বলতেছে মামা স্টার্ট করো, জাল পাতার সময় হয়ে গেছে, মাছ ধরতে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আর সময় নাই, তুমি জলদি স্টার্ট করো। এদিকে আমি আমার ছোট ভাইকে করলাম স্টার্ট কর, এখন আর থাকা যাবে না, চল না আমরা যাই নদীতে জাল পাইতে দেবো, যা আছে কপালে, চল তুই জলদি স্টার্ট কর, এখন আর থাকা যাবে না এক সেকেন্ড। তো বলতে বলতে আমার ছোট ভাই মেশিন স্টার্ট করে দিয়েছে। ডান পাশে ঘুরে দেখতেছি আমার বাগনা কোন দিকে যাইতেছে, কি করতেছে। কিন্তু বাগনা কিন্তু সবসময় আমার লাগে রেস্ট নিয়ে চলতে আছে। বাগনা কিন্তু আজ আমার লাগে রেস্ট লইতেছে, কিন্তু আমার লাগে রেস্ট লই জীবনে পারবি তুই বেটা, তোর বাপে পারবে আমার লাগে, কারণ আমার মেশিন যেই বড়, তোর মেশিন একটুখানে, তুই আমার লাগাইছো রেস্ট লইতে মগা। তো বাগনা করতেছে মামা আমি পারবো না, একটু থামা। বাগনা আমার মিডল ফিঙ্গার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার দুলাভাই কেমন করতেছে, আমার বাড়ির পাশে দুলাভাই যদি হাল্লা পুরো ম্যাটের করে ম্যাট। এরপর আমি বাগনারে গুড নাইট বললে আমি আমার মতো বাগনার মতো। আর গাইস আমরা কিন্তু নদীতে জাল পাইতে দিচ্ছি, তো লোক আমরা দুজন, তার কারণে ভিডিও করতে পারি না, কেউ কষ্ট নিবা না। জাল পাইতে দিয়েছি, এবার পাইতা টাইনা পুরো একদম যেইখানে ছিলাম আবার ওই জায়গাতে আই গেছি, কারণ মানুষ দুজন আমাকে ভিডিও করার মতো কেউ নাই। তো নিশ্চয়ই তোমরা মাছ ধরতে চাইবে আমরা কি মাছ পাইছি। এই যে দেখো আমরা কি মাছ পাইছি, মাছ একদম কম, কারণ দুনিয়ায় গজব শুরু হয়ে গেছে। আল্লাহ বৃষ্টি দেয় না, কিছু দেয় না, যার কারণে মাছ নাই নদীতে, নদী একদম ফাঁকা। আর এই বৃষ্টি না হওয়ার কারণে আমরা অনেক কষ্টে আছি, আর নদীতে মাছ নাই বলতেই চলে। আর এমনি মাছ হলে আমরা এমনিতেই মনে করো কি করবো, আমাকে তো এছাড়া আর কোনো গতি নেই, আমরা এছাড়া অন্য কিছু করি না। এরপর আস্তে আস্তে মাছগুলো ব্যাগে পড়তেছি, কারণ মানুষ তো আমি একা, এগুলো ব্যাগে বইরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে এখনই রওনা হবো। এখানে আর বেশি সময় থাকবো না, কারণ প্রচুর রোদের তাপ এতটাই যে আল্লাহ মাফ করুক। এরপর আমরা ব্যাগ গুছাই একদম বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো যারা এতক্ষণ ছিল, যারা ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কিন্তু কেউ বেকার গ্রুপ না ভাই। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি তো প্রয়োজন তোমাকে পায়ে হাত দিয়ে বলি ভাই, কেউ বেকার থাকবা না, যা করো কিছু একটা করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।